তো দেখেন আমরা হচ্ছে শুনেন এই কথা বলতেছে কি এখানে রোল বেস অ্যাক্সেসের কাজ করব মানে হচ্ছে আপনি যখন দেখেন আমি এখন একটা রিজিউম বিল্ডার সাইডে ঢুকতেছি ঢুকলাম ক্রিয়েট মাই রিজিউম নাম দিলাম সবগুলোতে সাইন ইন করতে বলতেছে দেখেন আমরা যখন রিজিউম অ্যাড করতেছি এডুকেশন যখন অ্যাড করতেছি ডিগ্রি না এখানে তো নাই সবগুলো তো আসলে থাকে না যেটা দেখা যাচ্ছে এটা আসলে পাচ্ছি না আচ্ছা এটা এখানে আসলে পাইতেছি না আমি যেটা বলতে চাইতেছিলাম ধরেন এই যে আমি একটা সাইটে ঢুকতেছি ঠিক আছে সাইটে ঢুকে আমার রিজিউম কি কোনো অ্যাডমিনে ক্রিয়েট করতেছে আমার রিজিউম আমি ক্রিয়েট করব হ্যাঁ রিজিউম বিল্ডার অ্যাপটা তাহলে কি জন্য যে আমারটা যদি আরেকজনে করে দেয় তাহলে আমার কাজ কি তো আমি আমার ইনফরমেশন দিব সব কিছু বসাবো এটা অটো একটা টেমপ্লেট অনুযায়ী ক্রিয়েট হয়ে যাবে তো এখানে অ্যাডমিনের কি কাজ অ্যাডমিনে কিছু কাজ করতে পারে যে আমি এখানে দেখেন আপনি যদি এখানে করে ফেলেন একটা সিভি যদি রেডি করেন সব কিছু দিয়ে দেন সব ইনফরমেশন দিয়ে দেন তাহলে একটা সিভি আপনার একটা রিজিউম সুন্দরভাবে শো হচ্ছে না অ্যাডমিনের কি কোনো কাজ আছে কাজ নাই কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমি অ্যাডমিনে কিছু কাজ করাতে পারি যেমন হচ্ছে ধরুন আপনি একটা সিভি মানে হচ্ছে দিলেন ঠিক আছে সব কিছু ইনফরমেশন দিলেন অ্যাডমিনের একটা অ্যাক্সেস তার হাতে দেওয়া দরকার যে চাইলে সে ওই রিজিউমটা বা সিভিটা সে চাইলে কি করতে পারে আবার তবে রিজেক্ট করতে পারে অ্যাকসেপ্ট করতে পারে আবার রিজেক্ট করতে পারে এখন এটা করতে পারি না আচ্ছা ধরেন আবার অ্যাডমিনের কাছে আরেকটা অপশন দিয়ে দিলাম যে সে কেবল হচ্ছে গ্র্যাজুয়েশন বা এসএসসি এইচএসসি বা এই জিনিসগুলা মানে এডুকেশনের যে আমাদের ডিগ্রিগুলো থাকে ওইগুলো সে বসে বসে অ্যাড করতে পারলো ওইগুলো এডিট করতে পারলো ওই অ্যাক্সেসগুলোও দেওয়া যায় ঠিক আছে তারপর আর কি দেওয়া যায় স্কিল মানে সে ব্যাক এন্ড থেকে ড্যাশবোর্ড থেকে সে স্কিল ক্রিয়েট করলে যারা ভিউয়ার তারা হচ্ছে কি করতে পারবে ওই স্কিলগুলো ইউজ করতে পারবে বাট
দে ডোন্ট হ্যাভ এনি অ্যাক্সেস টু এডিট দ্য স্কিল, কিন্তু শুধুমাত্র অ্যাক্সেস করার মতো কার কাছে থাকবে? অ্যাডমিনের কাছে। আচ্ছা, তো এই জন্য আমাকে রোল বেস অ্যাক্সেসে কাজ করতে হবে। তো এখানে দেখেন আমি যে রিজিউম অ্যাড করব অথবা ক্রিয়েট, এই যে একটা সাইট দেখেন, এই সাইটের মধ্যে ক্রিয়েট রিজিউম নামে একটা আমি মেনু বার রাখবো। এই মেনু বারটা কার জন্য? ভিউয়ারের জন্য অথবা ইউজারের জন্য। আচ্ছা, আর রিজিউম লিস্টটা কার জন্য থাকবে? হ্যাঁ, এখানে অ্যাডমিনের জন্য থাকবে, আবার হচ্ছে কার জন্য থাকবে? আবার থাকবে হচ্ছে ভিউয়ারের জন্য। ভিউয়ারের জন্য তার স্পেসিফিক একটা প্রোফাইলের মধ্যে থাকবে যে সে কি কি সিভি অ্যাড করছে, কি কি জিনিস অ্যাড করছে, তার প্রোফাইলে গেলে সে সেগুলো দেখতে পারবে, তাই না? যা আমি ঢুকলে আমি কি করছি না করছি সেগুলো আমার এখানে থাকবে। ও ঢুকলে ওর প্রোফাইলে কি হয়েছে না হয়েছে সবগুলো এখানে থাকবে। সবগুলো হচ্ছে আমরা একটা প্রোফাইল বেসে আমরা কাজ করব। তো আমি দেখি আমি শুরু করি, তাহলে শুরু করলে জিনিসটা হচ্ছে আপনারা একটু বুঝতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, রেকর্ড চলতেছে। একটু দেখেন, আমি হচ্ছে মেনুগুলো বসাই দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে আমাকে শুরুতে দরকার হচ্ছে কি, আমার মেনুতে এতগুলো এখন দরকার নাই, আমি একটু এডিট করে নিই ফাইলটা, যে আমার কি কি দরকার। আমি জাস্ট লগ ইন থাকবে, সাইন আপ থাকবে, লগ আউট থাকবে, হোম পেজটাও থাকবে, আরগুলো দরকার নেই আপাতত, ঠিক আছে? আপাতত দরকার নেই। আর কোথা থেকে বাদ যাবে? টেমপ্লেট থেকে। টেমপ্লেটের নেবার, রিজিউম লিস্ট, অ্যাড রিজিউম, অ্যাড স্কিল বাদ। তারপরে মডেল, কাস্টম ইউজার থাকবে, আর রিজিউম মডেল, এগুলো এখন আপাতত বাদ। আমরা ব্যাক করব, মানে এখানে আবার আমরা ব্যাক করব, এগুলো হচ্ছে আমরা আরো সিকোয়েন্স অনুযায়ী দেখব, ঠিক আছে? কি হাসতেছেন কেন? হ্যাঁ হ্যাঁ, 26 তারিখে, এটা তো কখন চলে গেছে? টেমপ্লেটে যাবে হচ্ছে এগুলো বাদ যাবে, এটা বাদ যাবে, ভিউ বাদ যাবে, রিজিউম লিস্ট বাদ যাবে, নেট বাদ থাকবে, লগইন, হোম পেজ, ডিলিট, এডিট রিজিউমটা থাকবে না। বেস, হোম পেজ, স্ট্যাটিক, মাই প্রজেক্ট, মাই অ্যাপ, মিডিয়া, একবার মাইগ্রেশন করে নিই। New skill model has no field, কোন জায়গায় ইউজ করছি নিউ স্কিলটা? তাহলে আমি বাকিগুলো ডিলিট করে দিই। প্রবলেম হয়ে যাবে আমার আবার। চাইলে এখন এই মানে এটার পাশেই মানে জ্যাঙ্গো মেসেজটা দেখা দেওয়া যায়, সমস্যা নেই।
একদম শুরুতে যখন করতেছি তখন। আচ্ছা, তো দেখেন আমরা যখন সাইন আপ করবো, রেজিস্টার করবো, ঠিক আছে, আমাদের ইউজার থাকে কয়টা? দুইটা। যখন লগ ইন করবো তখন আমাদের যেহেতু ইউজার দুইটা, তাহলে দুইটার জন্য দুই রকম ড্যাশবোর্ড, তাই না? তো দুইটার জন্য দুই রকমের ড্যাশবোর্ড। তো আমি কখন যাব কোন ধরনের ড্যাশবোর্ডে বলেন তো? কখন যাব সেটা? যখন লগ ইন করবো তখন না? হ্যাঁ, আচ্ছা। তো এখানে হচ্ছে আমাকে এই জায়গায় কন্ডিশন দিয়ে দিতে হবে। কন্ডিশনটা ইফ ইউজার, ঠিক আছে, ইফ ইউজার ডট ইউজার টাইপ ইকুয়াল কি হলে মডেলে আমার প্রথমে নিব হচ্ছে অ্যাডমিন। এটা নিব না এটা নিব? বাম পাশ নাকি ডান পাশ? বাম পাশ। যদি এটা হয় তাহলে হচ্ছে আমার লগ ইন রিকোয়েস্ট করবে। আমি তার আগে হচ্ছে একটা কি দিতে পারি, একটা আপাতত হচ্ছে লগ ইন না করে রিটার্ন http রেসপন্স অ্যাডমিন পেজ। আচ্ছা, তারপরে যদি ইফ, হ্যাঁ, যদি ইউজার ডট ইউজার টাইপ ইকুয়াল যদি আমাদের ভিউয়ার হয় তাহলে এটাতে থাকবে কি আমাদের ভিউয়ার পেজ। তাহলে যখন আমাদের ইউজার ডট ইউজার টাইপটা যদি কি হয়, অ্যাডমিন হয়, তখন অ্যাডমিন পেজে যাবে। আর যখন আমাদের ইউজার ডট ইউজার টাইপ ইকুয়াল টু ভিউয়ার, তাহলে এখানে যাবে। আর যদি এলস, যদি এর মধ্যে যদি কোনোটাই না হয়, যে আমার অ্যাডমিনও না ভিউয়ারও না, তাহলে তখন আমি রিটার্ন হয়তো যে কোনো একটা মেসেজ দিব, নট ভ্যালিড ইউজার টাইপ, নট ভ্যালিড ইউজার ইজ নট ভ্যালিড দেওয়া যায়। ওকে, আচ্ছা, এখন রিটার্ন রিডাইরেক্টের দরকার না। এখন আগে আমরা তো রিটার্ন এসটিটিপি রেসপন্স করছি, ঠিক আছে? এইটা বুঝেন না কি আছে? তো আমি প্রথমে রেজিস্টার করি সাগর। ইমন বলতে বলতে ইমন হয়ে গেছে না? অ্যাডমিন 1 2 3 4 1 2 3 4, তাহলে রেজিস্টার হয়েছে। দেখি আমি ক্রিয়েট সুপার ইউজার, নাইট ডিউটি করে এখনো ঘুমাচ্ছেন না? ইউজার সাগর, ইউজার টাইপ কি, কেন সেভ হয় নাই? কোনো একটা কারণ হয়েছে এখানে, দেখেন। ইউজার টাইপ না, টেমপ্লেটে কোনো এক জায়গায় ভুল হয়েছে। এখানে কি ছোট হাতের না, মডেল অ্যাডমিন
কে কি করতেছে? মোবাইল কল দিতেছে। এই ইউজার টাইপটা সাগরকে কি দিয়েছিলাম? অ্যাডমিন দিয়ে। আচ্ছা অ্যাডমিন এখান থেকে ব্যাকএন্ড থেকে দেই, পরে দেখা যাবে। ওকে স্যার ওই লগইন পেজে তো তাহলে একটা ইয়ে নিয়ে আসতে হবে। হ্যাঁ এখন দেখেন কে ছিল? সাগর 1 2 3 4 CSRF পোস্ট CSRF মিডল এত কি দিচ্ছে এটা? 1 2 3 4 আচ্ছা আমি আপাতত একটা পেস্ট করি রিটার্ন স্টোরি অ্যাডমিন পেজ। হ্যাঁ হ্যাঁ কন্টেন্টে অ্যাডমিনে দিন। সাগর 1 2 3 4 আচ্ছা দেখতেছি এখানে আমি অনেক সময় সিটিভি রেসপন্সে প্রবলেম করে। আমি একটা র্যান্ডম কপি হয় না কেন? হোম পেজ আই এম সাগর। কোন এক জায়গায় কিছু হয়েছে সাইন আপ পেজে। স্যার আবার রেজিস্ট্রেশন CSRF মিডল কি জন্য চলে আসছে সেটা? পোস্ট এটা মনে হয় কিসের প্রবলেম ছিল জানি না। আচ্ছা আরেকটা দেখি morshed@gmail.com। আচ্ছা মোর্শেদটা থাকলো হচ্ছে অ্যাডমিন 1 2 3 4 1 2 3 4 মোর্শেদ 1 2 3 4 চলে আসছে। আচ্ছা তো এখন করতে পারতেছি না। যদি এখন ভিউয়ার দিয়ে যদি করি, দেখি ভিউয়ার দিয়ে হয় কিনা। ইমন আচ্ছা এই যে আমার এগুলোতে প্রবলেম করতেছে। সিটি রিটার্ন সিটি from django.http import http response। ইম্পোর্ট আচ্ছা http রেসপন্সে কি রিকোয়েস্ট তো নাই? এই যে সমস্যা এখানে রেসপন্সের রিকোয়েস্ট নেই। তবুও ওখানে প্রবলেম আসতেছে। উপরে একটা দেখছেন আসছে। ওই যে রিকোয়েস্ট দিয়েছিলাম, রিকোয়েস্ট দিলেও হচ্ছে সব প্রবলেম হয়ে যাচ্ছে।
মানে সাগর ভাইয়ের দোষ না এখানে, বুঝছেন? ওরা শুধু শুধু আপনার ব্লেম দিচ্ছেন। এই যে দেখেন কত সুন্দর সাগর ভাই চলে আসছে। দেখি করেন তো, দেখেন তো ইউজার ইজ নট ভ্যালিড, এটা কিভাবে চেক করবেন? একটা ভুল কোনো কিছু দেন। এটা কপি আমার তো আসতেছে না, ইউজার নাম 1 2 3 4। আচ্ছা এখানে যদি এলস ভিউয়ার ইউজার নট ফাউন্ড, এখানে দিই এলসটা। কপি 1 2 3 4, দেখেন ইউজার ইজ নট ভ্যালিড। এই যে এটা দেখেন, আমরা যখন একটা দেখেন যখন ইউজার ইফ ইউজার যখন ইউজার পাওয়া যাবে, ঠিক আছে, তখন আমরা কন্ডিশন দিতে পারবো, তাই না? যখন ইউজার পাওয়া যাবে না তখন কোথায় আসবে? এই ইফের সাথে এই এলস। এটা কিন্তু এই এলসটা কিন্তু এখানে ভিতরের না, এটা কিন্তু বাইরেরটা। যখন এই ইউজারটা যখন ফলস আসবে তখন ইউজার ইজ নট ভ্যালিড। আচ্ছা এর সামনে করছেন মিমন? আচ্ছা এবার সামনে আগাই। তো এখানে দেখেন, এখানে যে আমরা কাজটা করব, এই যে পপি, আমরা হোম পেজ ডট এচটিএমএল একটা অ্যাডমিনের জন্য একটা ভিউর জন্য আমাদের দুইটা বানাতে হচ্ছে না? তো দুইটা বানালে আমাদের এচটিএমএল ফাইল বেশি হয়ে যাচ্ছে না? তো আমরা এইভাবে করবো না কাজটা, এটা একটা ওয়ে। আপনাদেরকে আমি এটা দেখালাম। তো আমাদের আরেকটা ডিফারেন্ট ওয়ে আছে, ওই ওয়েটা আমরা ইউজ করব। আমরা কোনো কিছু করব না, আগের মতো সেম ভাবে লগ ইন রিকোয়েস্ট ইউজার এতটুকু করব, ঠিক আছে? তখন কোথায় যাবে? রিটার্ন রিডিরেক্ট হোম পেজ। সাগর 1 2 3 4। আচ্ছা আসছে না? আচ্ছা এখন এটা কার জন্য ঢুকছে আমি সেটা দেখার জন্য আমি হাই আমি সাগর, এটা আসে না কেন? আচ্ছা ও আচ্ছা, নেবার নিচে চলে যাচ্ছে। সাগর ভিতরে ঢুকে রয়েছে না? ইউজার ডট ইউজার, আচ্ছা সরি, ইউজার ডট ইউজার টাইপ। তাহলে কোন ইউজার সেটা চলে আসতেছে না? ভিউয়ার। ওকে, এখন আমি অ্যাড করব কি মেনু বার। কার জন্য? অ্যাডমিনের জন্য। আর কার জন্য? ভিউয়ারের জন্য। তাহলে আমার ভিউয়ারের কি কি মেনু বার হতে পারে? আচ্ছা এখানে যাই নেভ বারে। নেভ বারে বলেন প্রথমটা কি হতে পারে? ভিউয়ারের জন্য ক্রিয়েট রিজিউম। কই গেল এটা? কি যে হয় এগুলো এরকম কেন? এতক্ষণ তো ঠিক ছিল সবগুলা।
আচ্ছা দাঁড়ান, আমি HTML CSS navbar নরমাল ল্যাম্প নরমাল একটা ড্রপ ডাউন গুলো কই? আচ্ছা পাইছি। এটা যাবে আমাদের কোথায়? বেসে। ইউএলটা যাবে কোথায়? নেভবারে। এখানে থাকবে ইনক্লুড navbar.html block body। সাগর 1 2 3 4। আচ্ছা, তো এখন আমি সাগরের জন্য অ্যাড করতে যাব কি কি? সাগরের জন্য না, সকল ভিউয়ারের জন্য। ভিউয়ারের জন্য কি থাকবে? ক্রিয়েট রিজিউম। ঠিক আছে, প্রথমটা থাকবে ক্রিয়েট রিজিউম। তাহলে ইউজারে কি করতে পারবে? এটা ভিউয়ারে যারা, তারা ক্রিয়েট রিজিউম করবে। আচ্ছা, আর ড্রপ ডাউনে হচ্ছে কি এড করা যাবে? অ্যাডমিনের জন্য অ্যাড কি কি এড করা যায়? যে অ্যাড স্কিল, অ্যাড এডুকেশন, তারপর অ্যাড ইন্টারেস্ট, এগুলোকে কি বলা হয়? অ্যাড। আচ্ছা, শুধু অ্যাড দিই, ঠিক আছে। তো এখানে দেখেন, এক নিউজটা কেটে দিই। দুইটা অপশন পাচ্ছি। একটা হচ্ছে ক্রিয়েট রিজিউম, এটা কার জন্য? ভিউয়ারের জন্য। আর অ্যাডটা অ্যাডমিনের জন্য। তো আমি এখানে হচ্ছে অ্যাড স্কিল, অ্যাড এডুকেশন, তারপরে হচ্ছে অ্যাড এক্সপিরিয়েন্স। দরকার না, এক্সপিরিয়েন্স হচ্ছে ও অ্যাড করবে, মানে ভিউয়ার অ্যাড করবে ওর মতো করে। অ্যাড ইন্টারেস্ট, অ্যাড ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তো এই জিনিসগুলো হচ্ছে আমার কার থাকবে? অ্যাডমিনের। এটা থাকবে আমার ভিউয়ারের। তাহলে আমার HTML ফাইল কটা? একটা না? আচ্ছা, এখন এগুলোকে আমি কন্ডিশনে রাখবো। তো দেখেন তো, ক্রিয়েট রিজিউম এই জিনিসটাকে আমি একটা কন্ডিশনে দেব এখানে। ইফ সেম কন্ডিশন ইউজার ডট ইউজার টাইপ ইকুয়াল ভিউয়ার যদি হয় তাহলে এটা অ্যাক্সেস করবে। শুধুমাত্র এটা অনলি ভিউয়ারের জন্য না? আচ্ছা, এন্ডিভ এখানে হবে না। এরপর আসছে এলিফ ইউজার ডট ইউজার টাইপ টু অ্যাডমিন। অ্যাডমিন হলে কোনগুলো আসবে? এইগুলা। চলে গেছে এটা কেন বলেন তো? এখন লগ ইন করছি কি হিসাবে? ভিউয়ার হিসাবে। আচ্ছা, এখন আমরা যদি লগ আউটের অপশনটা নিয়ে আসি। আর লগ আউটটা কার জন্য? লগ আউটটা সবার জন্য না? এলস এলসে মানে একটা এলস ইফ দিলে এলসটা দিবেন আর কি। ভিউজ লগ আউট পেজ।
এলস তো আর অন্য কোনো ইউজার নেই, তাহলে এলস এখানে বাদ যাবে, এলস হবে না এখানে, কারণ আমাদের তো আর অন্য কোনো ইউজার নেই। তাহলে এলসটা হবে, এটা হবে বাইরে, যাতে সবাই পায়। ঠিক আছে, লগ আউটটা সবার জন্য না, যে কেউ লগ আউট করতে পারবে, লগ ইন করতে পারবে। আচ্ছা, তো এখন আমরা আরেকটা অ্যাকাউন্ট খুলবো, সেটা কার জন্য? অ্যাডমিনের জন্য। অ্যাডমিন কেউ কি আছে? মোর্শেদ ভাই তো আছে। অ্যাডমিন? হ্যাঁ আচ্ছা মোর্শেদ ভাই আচ্ছা, অ্যাডমিন মোর্শেদ 1 2 3 4 দেখছেন? এবার কার্ড অ্যাডমিন হিসাবে এবার কার্ডটা আসছে। তাহলে আমরা যখন ইউজার হিসাবে ঢুকবো, ইউজারটা আসবে, আর অ্যাডমিন হিসাবে ঢুকলে অ্যাডমিনটা আসবে। দেখি করেন তো মতো, এখানে কোনো কিছু নেই। হ্যাঁ, রিকোয়েস্টও দিতে পারবেন, এই ডাইরেক্ট ইউজারও দিতে পারবেন, রিকোয়েস্টও দিতে পারবেন। এখানে ওই যে ও বলতেছে এখানে রিকোয়েস্ট ডট ইউজার টাইপ, রিকোয়েস্টও দিতে পারবেন, সমস্যা নেই। ইউজার ওয়াইজ তো হচ্ছে আমি ভিউয়ার যখন থাকবে তখন আমার ক্রিয়েট রিজিউম থাকবে, তাই না? আর যখন অ্যাডমিন থাকবে তখন আমার অ্যাডে যা যা আছে সেগুলো আমি অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, একটা জিনিস দেখেন তো, ধরেন আমি সামহাও একটা ওয়েবসাইটের ইউআরএলগুলো আমি মুখস্থ, আমি জানি। এখন স্কিল পেজ আমি একটা কি অ্যাড করছি, একটা মাই প্রজেক্টে ভিউসের মধ্যে একটা ডেভ অ্যাড স্কিল পেজ। এটা কার জন্য বলেন তো? বেসিক্যালি অ্যাডমিনের জন্য না? আচ্ছা, তো এটার জন্য আমি ইউআরএল ক্রিয়েট করছি, অ্যাড স্কিল পেজ। তো এখন আমি ইউআরএলটা এখানে বসালাম, আসি কি হিসাবে? ভিউয়ার হিসাবে ইউআরএলটা বসালাম। এখান থেকে অ্যাডমিন পেজটা অ্যাক্সেস করতে পারছি কিনা, স্কিল পেজটা কি না? মুখ লাগতেছেন কেন? আমি এটা রিডাইরেক্ট ইয়া করে নেই, দাঁড়ান আমি এটাকে ব্লক বডি করতেছি। দেখেন তো অ্যাড করতে পারছে কিনা, অ্যাক্সেস করতে পারছে কিনা। যদি অন্য আরেকটা পেজ নেই, এডুকেশন,
দেখেন ওই ইউআরএলটা দিলেও আমার চলে আসবে। কি হয় নাই? .html extends base.html block কি বলতেছে URLs তো আমি এগুলো কেমনে অ্যাক্সেস করতেছি? অ্যাডমিনের পেজ না এগুলো? তো এখানে যখন আপনি যেটা অ্যাডমিনের কাজ সেটা যদি আপনি করতে যান, স্কিলটা কার জন্য? অ্যাডমিনের জন্য। তখন আপনাকে এখানে করতে হবে if request.user type equal যদি কি হয় অ্যাডমিন হয় তখন হচ্ছে সেই টেমপ্লেটটা অ্যাক্সেস করতে পারবে, আদারওয়াইজ return http you are not authorized to access this page। সেম ভাবে এটাও জুবাইদা কি করতেছেন? হ্যাঁ এতক্ষণ যে বুঝলাম আপনি কি করতেছেন? এটাও সেম হবে না? দেখেন এখন যদি আমি করতে যাই you are not authorized to access this page, সেম ভাবে অ্যাড স্কিল পেজটাও নিলাম you are not authorized to access this page, এটা অনলি কে পাবে? অ্যাডমিন পাবে। আচ্ছা সেম ভাবে এখন আমি হচ্ছে লগ আউটে যাই। সাগর কি ছিল ভিউয়ার না? 1 2 3 4। আচ্ছা আমি অ্যাডমিন পেজে ঢুকবো এখন। মোর্শেদ 1 2 3 4। তো মোর্শেদ কি ক্রিয়েট রিজিউম পেজটা অ্যাক্সেস করতে পারবে? না যেহেতু অ্যাডমিন, যে আমার যে ক্রিয়েট রিজিউমটা কই? পেজ বানানো হয় না? আচ্ছা আমি পেজ বানাই, dev create resume page return render request create resume dot html। আচ্ছা তো এখন ক্রিয়েট রিজিউম যে পেজটা বানাচ্ছি এটার নামে ইউআরএল ক্রিয়েট করতে হবে। টেমপ্লেট নেভার ক্রিয়েট রিজিউম পেজ। তো এখন আছি অ্যাডমিন হিসাবে না? অ্যাডমিন হিসাবে এখন আমি দিলাম ক্রিয়েট রিজিউম পেজ। কেমনে পাচ্ছি এটা? তো এখানে কি আমি কন্ডিশন দিছি? তাহলে আমাকে কি করতে হবে? প্রত্যেকগুলোর আগে আমাকে এখন এভাবে কন্ডিশন দিতে হবে না? তাহলে এটা কার জন্য? এটা কপি করলাম, এটা ভিউয়ার জন্য না? এই request dot user type equal to কাকে দিব? ভিউয়ার। তাহলে ভিউয়ার যদি হয় এটা অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা রিকোয়েস্ট হচ্ছে এখানে আমি বানানটা ভুল লিখছি, আদারওয়াইজ এটা যে ইউ আর নট অথরাইজড টু অ্যাক্সেস দিস পেজ। তো আমি এখন অ্যাডমিন হিসাবে আছি, অ্যাডমিন হিসাবে যখন থাকবো তখন যদি এটা দেই, সরি ক্রিয়েট রিজিউম পেজ দেই, তখন কি থাকবে? ইউ আর নট অথরাইজড টু অ্যাক্সেস দিস পেজ। তো করতে পারবেন এটা? দেখি এবার সবগুলোর জন্য করেন তো।
এই কার কে কে বুঝে নাই আরেকবার বলতাম তো দেখেন আমি যে বলতেছি যে আমি সামহাও ধরেন একটা ওয়েবসাইটের ইউআরএল গুলো আমার মুখস্থ বা আমি দেখে ফেলছি কোনো জায়গা থেকে লগইন হিসাবে আসি কি হিসাবে অ্যাডমিন হিসাবে আচ্ছা যদি আমি ক্রিয়েট রিজিউম এটা কার জন্য ভিউয়ার জন্য না ক্রিয়েট রিজিউম পেজটা তো এখানে অ্যাড আছে অ্যাড তো হচ্ছে অ্যাডমিনের জন্য ক্রিয়েট রিজিউম আমি আগে যেটা দেখালাম মেনু বারে ওইটা কার জন্য ছিল ভিউয়ারের জন্য তো এখানে যদি আমি ক্রিয়েট রিজিউমটা যদি ক্লিক করি বা ইউআরএলটা যদি দিয়ে দেই তাহলে আমি সোজা ঢুকে যেতে পারতেছিলাম না তখন আচ্ছা আমি কি ওইভাবে ঢুকতে পারবো কখনো অ্যাডমিন হয়ে কি ভিউয়ারের ডাটা অ্যাক্সেস করতে পারবো তো কখনোই না সেজন্য আমি যখন রেন্ডার করব if request.user টাইপ ইকুয়াল টু যদি ভিউয়ার হয় যদি ভিউয়ার হয় তখন সে অ্যাক্সেস করতে পারবে HTML টেমপ্লেটটা আদারওয়াইজ কিন্তু সে পারবে না আমি জাস্ট এখন একটা হচ্ছে HTTP রেসপন্স দিয়ে দেখাইছি এটা আপনারা চাইলে এলস আর একটা টেমপ্লেট দিতে পারবেন রিটার্ন রেন্ডার একটা HTML ফাইল সুন্দর করে সাজাবেন সেটার মধ্যে লিখে দিতে পারবেন যে you are not authorized if you want to access then you have to register with admin ঠিক আছে এটা সুন্দর করে আপনারা লিখে দিতে পারবেন এভাবে হচ্ছে যতগুলো পেজ আছে সবগুলো পেজের জন্য করেন যে অ্যাড স্কিল অ্যাড এডুকেশন অ্যাড ইন্টারেস্ট অ্যাড ল্যাঙ্গুয়েজ সবগুলোর জন্য অ্যাডমিন অ্যাক্সেস করতে পারবে ভিউয়ারটা ভিউয়ার অ্যাক্সেস করতে পারবে